কর্তৃক বর্ণিত হাদিস। আবু কাবসা আল আম্মারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। তিনি বললেন সালাসা, তিনটা বিষয়, উকসিমু আলাইহিন্না, আমি এই তিনটা বিষয়ে কসম করে বলছি, ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজুহু, আর তোমাদেরকে একটা হাদিস বলবো, এই হাদিসটা তোমরা সংরক্ষণ করবে, তোমরা এই হাদিসটা অনুধাবন করবে, নিজেদের জীবনে বাস্তবায়নে নিয়ে আসবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বিষয়ে কসম করেছেন, আর পাশাপাশি একটা হাদিস বলেছেন, এই হাদিস আমাদেরকে সংরক্ষণ করতে বলেছেন। এই হাদিস বলে আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। তো তিনটা বিষয় কি? এক, তিনি বললেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, তিনি আল্লাহর কসম করে বলেছেন, তিনি শপথ করে বলেছেন যে বান্দার দান তার সম্পদ কখনো কমায় না। এক, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, মানুষ যে দান করে দানের কারণে সম্পদ কমে না। এক। দুই, ওয়ালা যুলিমা আবদুম মাজলামা, কোন ব্যক্তির প্রতি যদি কেউ জুলুম করে ফাসবারা আলাইহা, আর ওই ব্যক্তি জুলুমের কারণে ধৈর্য ধারণ করে, ইল্লা জাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে এক, দান করলে সম্পদ কমে না, এই সম্পদ আল্লাহর কাছে জমা হয়ে যায়। হাদিস বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি পবিত্র বস্তু থেকে দান করে, আল্লাহ তাআলা ওই দানের সম্পদ ডান হাতে গ্রহণ করেন, এরপরে সেটাকে লালন পালন করেন। যেভাবে তোমরা উটের বাচ্চাকে লালন পালন করো, ছোট থেকে বড় করো, আল্লাহ তাআলা এভাবে দানকে বড় করেন। বড় করতে করতে কেমন করেন? হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমনকি এই ছোট পরিমাণ সম্পদকে কিয়ামতের দিন আল্লাহ পাহাড়ের মতো করে তোমাদের সামনে নিয়ে আসবেন। তাহলে আজকের একটা খেজুর, আজকের 1 টাকা দান, এই সম্পদ কমবে না, কিয়ামতের দিন পাহাড়ের মতো হয়ে আসবে। এক, দান করলে সম্পদ কমে না। দুই, কেউ যদি কারো প্রতি জুলুম করে, সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা এই মাজলুম ব্যক্তির সম্মানকে বাড়িয়ে দেন। তিন, ওয়ালা ফাতা আবদুম বাবা মাসলামা, আর কেউ যদি মানুষের দরবারে হাত পাতায়, মানুষের কাছে ভিক্ষা করে, আল্লাহ তাআলা কি করেন? ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরা, আল্লাহ তাআলা তার দারিদ্রতার পথকে উন্মোচিত করে দেন। সে গরিব, সে হতভাগা, সে গরিবই থেকে যায়, সে শুধু মানুষের কাছে হাত পেতে চলবে। তিনটা বিষয় কসম করে বলেছেন। এরপরে তিনি যে হাদিস বলেছেন, এই হাদিস আজকের আলোচনার সাথে সম্পর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদেরকে যে হাদিস বলবো, ও হাদিসুকুম হাদিসান ফাহফাজুহু, আমি যে হাদিস তোমাদেরকে বলবো, হাদিসটা তোমরা সংরক্ষণ করো। সেটা কি? ইন্নামাদ দুনিয়া লি আরবাতি নাফার, এই দুনিয়ার সমস্ত মানুষ 4 ভাগে বিভক্ত। এই পৃথিবীতে নারী পুরুষ ছোট বড় যারাই রয়েছে 4 ভাগে বিভক্ত। এখন আমি খেয়াল করে দেখব এই 4 শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে আমি পড়ি। সংক্ষেপে আলোচনা সামনে আগাচ্ছি। এক, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে অর্থ সম্পদ দিয়েছেন, আবার জ্ঞানও দিয়েছেন, আল্লাহ তাআলার সঠিক জ্ঞান, সে এই জ্ঞানের ভিত্তিতে তার সম্পদ আল্লাহ তাআলা যেখানে ব্যয় করতে বলেছেন সেখানে ব্যয় করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তাআলার হক পরিপূর্ণ আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাহাদা বি আফদালিল মানাজিল, এই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো শ্রেণী। তাহলে যাদের অর্থ সম্পদ রয়েছে, পাশাপাশি জ্ঞানের ভিত্তিতে অর্থ পরিচালনা করে। দ্বিতীয় শ্রেণী, যাদের জ্ঞান আছে কিন্তু অর্থ নেই, কিন্তু জ্ঞানের ভিত্তিতে সে একথা বলে যে আল্লাহ যদি আমাকে সম্পদ দিতেন, তাহলে আমি এই সম্পদ উপযুক্ত পন্থায় ব্যয় করতাম, আল্লাহ তাআলা যেখানে ব্যয় করলে খুশি হয় সেখানে ব্যয় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি এই কথা বলে ফাহুয়া সাদিকুন নিয়্যা, সে নিয়ত সঠিক হওয়ার কারণে সে ওই পরিমাণ সওয়াব পাবে টাকা পয়সা থেকে দান করলে যে পরিমাণ সওয়াব পায়। দ্বিতীয় শ্রেণী। 3 নম্বর শ্রেণী, যাদের অর্থ আছে কিন্তু জ্ঞান নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই, সঠিক জ্ঞান নাই, তারা এই অর্থকে ইচ্ছা মতো খরচ করে, আল্লাহর নাফরমানিতে খরচ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে হলো সবচাইতে খারাপ মানুষ। আর চতুর্থ শ্রেণী, যাদের অর্থ নেই, জ্ঞানও নেই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই, সঠিক বুঝ নাই, কিন্তু সে মনে করে আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি অন্যায় খাতে ব্যয় করতাম। তাহলে এই ব্যক্তি টাকা না থাকার পরেও নিয়ত করার কারণে টাকা ব্যয় করে যেই পরিমাণ পাপ, তার সেই পরিমাণ পাপ হয়। উপস্থিত মসজিদে দ্বীনি মুসলিম ভাই বোন, সুতরাং জ্ঞানের বিচার সর্বোচ্চ বিচার, জ্ঞানের ভিত্তিতে চলতে হবে। অর্থ সম্পদ থাকলে তো উপযুক্ত পন্থায় ব্যয় হবেই,
আর যদি অর্থ নাও থাকে অন্তত আল্লাহ ভরসা থাকবে এতটুকুই যে আল্লাহ আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন এর কমও হবে না, বেশিও হবে না। যা আল্লাহ আমার জন্য রেখেছেন ওইটাই হবে। তাই তো বহুজন বিদেশে গিয়ে খালি হাত নিয়ে বাড়িতে ফিরে আসতে হয়, কারণ তার নির্ধারণে সেটা নাই। যখন সে মনে করবে যে আল্লাহ আমার নির্ধারণ এটা রেখেছেন, পরিপূর্ণ ভরসা পরিপূর্ণ বিশ্বাস রেখে চলবে, তখন সে অর্থ সম্পদ না থাকলেও ধনী। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অর্থ সম্পদের ধনী ধনী নয়, বরং মনের ধনের ধনী, মনের ধনী মূলত ধনী। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো জেনে বুঝে সেভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমরা যেন আমাদের